এই তো সেদিন আমার ছোট্ট বেদকে নার্সিংহোম থেকে কোলে করে বাড়ি নিয়ে ফিরলাম। আর এরই মধ্যে 6 মাস কমপ্লিট হয়ে গেল। আর এখন সে পুরোপুরি ব্রেস্ট ফিডিং না করে সলিড খাবার খাচ্ছে। ভাবতেও অবাক লাগে। সো হ্যালো এভরিওয়ান, আমি আমার বেদকে 6 মাস কমপ্লিট হওয়ার পর কোন ফর্মুলা দুধ দিচ্ছি আর কতটা পরিমাণে জল দিচ্ছি আর কোন বালিশে শুইয়ে ওর মাথাটা গোল করলাম আজকের ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি আর বেদ কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরেই দেখো এখানে চলে এসেছি বেদের খাবার বানানোর জন্য। অবশ্য তার আগে কিন্তু চা করে নিয়েছি। আর আজকে তোমরা ভাবছো যে 3 কাপ চা কেন? আসলে আমাদের বাড়ির পিছনে এরকম না, কিছুদিন অন্তর অন্তর ঘাস হয়ে যায়, এত পরিমাণে ঘাস হয়ে যায় যেগুলো পরিষ্কার করার জন্য লোক পাওয়া মুশকিল। তো এই দাদু আসেন, প্রতি মাসে একবার করে পরিষ্কার করে দিয়ে যান। তো সেই দাদুর জন্য চা করতে হতো। আর আমি ভাবলাম আজকে গ্রিন টি না খেয়ে আমিও লিকার চাই করে ফেলি। নিজের জন্য আলাদা করে শুধু শুধু গ্রিন টি খেতে ইচ্ছে করলো না। তো চা খেয়ে বাবুর জন্য আজকে সকালে দেবো ওটস। ওর জন্য কিন্তু আমি আমার কলা দিয়ে আজকে ওটসটা দেবো। তো তোমরা দেখতেই পেলে একটা গোটা কলার থেকে কয়েক টুকরো কলা ভালো করে চটকে নিয়েছি আর কয়েক টুকরো আম দিয়ে ওটসটা ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে দেখো এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। আজকে সকাল থেকে না বেশ ভালো গরম পড়েছে, আর সেই কারণে ওকে ডাইপার ফ্রি রাখবো। এমনকি জামাটাও আমি পরাইনি, ভাবছি একবারে খাইয়ে দাইয়েই কিন্তু ওকে জামাটা পরিয়ে দেবো। এই যে জানলার কাজটা সকাল করে ওকে বসাই, তো জানলার কাজটা বসালে না ও বাইরেটা সুন্দর দেখতে দেখতে বেশ এনজয় করে। তো এই যে এবার বসিয়েছি, দেখছি ওর মুখটা কিন্তু প্রথমেই কাদো কাদো, কারণ ও নিচে একদম বসবে না, আমার কোলে উঠে বসবে। আর আমি তো কোলে বসাবোই না ওকে, সেভাবেই খাওয়াবো। যাই হোক, ওকে খাইয়ে পরে আমি এখন নিজের খাবারটা খেয়ে নেব। আমার কিন্তু খুব পছন্দের ব্রেকফাস্ট এই ওটস। তোমরা যারা যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা তো জানোই এই ওটসটা কিন্তু আমি প্রায়শই ব্রেকফাস্টে খেয়ে থাকি। তাই আজকে ছেলের আর মায়ের ব্রেকফাস্ট রেসিপি কিন্তু একই রকম হয়ে গেছে, মানে ওটস আর আম আর কলা। তো যাই হোক, তারপরে দেখো যে কটা বাসন হয়েছিল সে কটা বাসন এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মা রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, চলো দেখাই। এখন হচ্ছে ওকে একটু ঘুম পাড়াবো। মানে ও না একা একা একদম ঘুমোয় না। অনেক বাচ্চারা আছে যে সুন্দর ঘুমিয়ে পড়ে একা একা খাইয়ে দিলে, পেট ভরা থাকলে। আমাকে ছাড়া একদম ঘুমোয় না। তো এখন একটু ওকে ঘুম পাড়াবো। আর এদিকে দেখো মা কিন্তু রান্না বান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। দেখায় আজকে কি রান্না হবে। এই দেখো এখানে আছে আমার পছন্দের কই মাছ। কই মাছ রান্না হবে, আমার ভীষণ ভালো লাগে কই মাছ খেতে। যা ভীষণ গরম পড়েছে, মাকে বলেছি একদম সিম্পল একটা ভাজা আর কই মাছের ঝোল ভাত করতে। তো এটাই খাবো, দেখেছো? মানে একা একা একটুও থাকবে না, মানে ওর সামনে কত খেলনা দেবো তাও একটুও খেলা করবে না, কোনো কিছু না। ও শুধু মাকে চাই, আর কিছু চাই না ওকে, বুঝেছো? মানে আমি কি ওখানে শুয়ে পড়ে ওর পাশে চুপ হয়ে যাবে পুরো। আর তারপরে না, যদি না থাকে একটু কান্না করে। আর আমার না একদম ভালো লাগে না যে মানে বাচ্চা কাঁদিয়ে কোনো কাজ করা, সে আমার যতই কষ্ট হোক না কেন, ও কান্না করবে আর আমি কাজ করবো, আমার একটু ভালো লাগে না। জানো তো, আজ মা তার নাতির জন্য একটা ড্রাগন ফল কিনে এনেছিল। আর প্রথমবার বেদকে কিন্তু এই ড্রাগন ফলটা একটুখানি দিয়েছি। তো ওর কিন্তু বেশ ভালো লেগেছে, খুব একটা রিজেক্ট করেনি। অল্প একটু দিয়েছি প্রথম দিন বলে, খুব একটা বেশি দিইনি। আর তারপর দেখো এখন বেদকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর স্নানের পর এখন ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আসলে যে আনসারটা তোমরা জানতে চাইছো, যে বেদকে আমি 6 মাস কমপ্লিট হওয়ার পরে কোন ফর্মুলা মিল্ক দিচ্ছি, ওকে কিন্তু ডক্টর ন্যান প্রো দিয়েছে। তো প্রথমে স্টেজ 1টা দিয়েছিল, 6 মাস কমপ্লিট হওয়ার পর বলেছে স্টেজ 2টা খাওয়াতে। যদিও আমি ফর্মুলা মিল্কটা কিনে আনিয়েছি ঠিকই, কিন্তু ওকে কিন্তু খাওয়ানোই হয় না, জানো তো। কারণ ফর্মুলা মিল্ক দেওয়ার আর এখন প্রয়োজনই হয় না, যেহেতু একটু একটু করে সলিড খাচ্ছেই। তো সেই জন্য আর আলাদা করে ফর্মুলা মিল্কটা একদমই দিচ্ছি না, ব্রেস্ট ফিডিংয়েই কিন্তু হয়ে যাচ্ছে। আর ডক্টর বলেছে যে জল খুব একটা বেশি পরিমাণে না খেলেও যখন যখন ও সলিড খাবার খাবে তার পরে পরে একটু জল খাওয়াতে, তাহলেই কিন্তু এখন হবে। তো সেই পরিমাণেই ওকে খাওয়াই। তো আর হ্যাঁ, ওকে কিন্তু সর্ষের বালিশেই শোয়াই, তাই জন্য কিন্তু ওর মাথাটা বেশ সুন্দর গোল হচ্ছে। যাই হোক, তাহলে এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিই, চলো। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।